বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয় বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ হয়, ইট বৃষ্টি চলে এবং আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুনরায় এলাকায় সংঘর্ষ হয়। সেই সময় ইটের আঘাতে আহত হন সঞ্জীব দাস নামে এক তৃণমূল কর্মী। তাকে টেনে নিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। আর তারপরেই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা নিয়ে যান হাসপাতালে এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এলাকায় র্যাপ নামাতে হয়, বসানো হয়েছে পুলিশি পিকেট। সঞ্জীব দাসকে ফেলে ইট দিয়ে মাথায় মারা হয় এবং এটি তৃণমূলের গোষ্ঠীকন্দল বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এখন অবধি কি আপডেট রয়েছে? কিন্তু উত্তপ্ত বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া সেই এলাকায় কিন্তু গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ, মূলত ইট বৃষ্টি এমনই ঘটনা ঘটে এবং সঞ্জীব দাস ওরফে পল্টা তাকে কিন্তু ঘর থেকে বের করে নিয়ে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় একাধিক ইটে আঘাত করা হয় এবং বাঁশ রড দিয়েও তার মাথা তাকে আঘাত করা হয়। এছাড়াও কিন্তু পরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যখন পুলিশকে ঘটনার বিষয়টি জানানো হয়, পুলিশ কিন্তু ঘটনাস্থলে গেলে যে যা পরিস্থিতি দেখে আসার পরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আবারও তাকে মারধর করা হয় এবং তাকে স্থানীয়রা আরজিকল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং তারপর থেকেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মূলত পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিধাননগরের র্যাব মূলত এলাকা উত্তপ্ত হয়ে পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। তারপরেই কিন্তু ঘটনাস্থলে বাগুইআটি থানার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক তিনি যান, তিনি আশ্বাস দেন যে দ্রুতরা যারা দোষী তারা কিন্তু দ্রুত ধরা পড়বে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে বাগুইআটি থানার পক্ষ থেকে 13 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও কিন্তু বাগুইআটি থানায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে এবং ব্যারাকপুর তোমাকে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে, মূলত একটি গোষ্ঠী কোন্দল বলে জানা যাচ্ছে, কি বলবেন? না, দেখুন, প্রথম কথা, তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কিছু হয় না, কারণ তৃণমূলে একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকে সেনাপতিত্বে দল চলে। এর বাইরে কোনো উপগোষ্ঠী বলে কিছু হবে না দলে, এটা খুব পরিষ্কার। আর বাগুইআটির ক্ষেত্রে আমরা খুব দর্থহীন ভাষায় বলছি, বাগুইআটির ক্ষেত্রে আমরা দেখেছি কদিন আগেও রামনবমী, এই রামনবমীর সময় ওখানে বিজেপিকে অশান্তিতে উস্কানি দিতে, এর আগে প্ররোচনা সৃষ্টি করতে আমরা বিজেপিকে দেখেছি রামনবমীর সময়, কিন্তু প্রশাসন কঠোর ছিল বলে এবার সেই অশান্তির আগুন দানা পাকাতে পারেনি। আবার চেষ্টা করেছিল কদিন আগে হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে। এখানে বিজেপি বিশেষ করে জ্যাংরা হাতিয়ারা অঞ্চলে এবং তার পেছনে পঞ্চায়েতগুলো, সেই পঞ্চায়েতে কয়েকটায় বিজেপি গ্রাম পঞ্চায়েত করে কিছু ভোট পেয়েছিল। সেই জায়গা থেকে বিজেপির মদতে এই জায়গাটাকে ডিস্টেবিলাইজ করার দীর্ঘদিন ধরে একটা প্রয়াস চলছে। এই প্রয়াস গতকালকে রাতে একটা খুব বাজে জায়গায় পরিণতি নিয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। অপরাধ যেই করে থাকুক না কেন, তাতে যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ জড়িত থাকে, প্রশাসন কাউকে স্পেয়ার করবে না। কিন্তু আমরা আবারও বলছি, এর আগের ক্ষেত্রে আপনারা দেখেছেন প্রশাসন স্পেয়ার করেনি বলে তৃণমূলের নেতা হলো সে অ্যারেস্ট হয়েছে। যদি এক্ষেত্রেও কেউ জড়িত থাকে, নিশ্চিতভাবে তাকে প্রশাসন অ্যারেস্ট করবে এবং নিয়ে তদন্তের স্বার্থে যা যা করণীয় তা করবে। কিন্তু আমরা আবারও বলছি, এই জ্যাংরা হাতিয়ারা এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে যেভাবে বিজেপি সাম্প্রদায়িক উস্কানি মাথাচাড়া দিচ্ছে এবং একটা অংশকে তারা মদত দিয়েছে, তাতে যারাই এই কাজ করে থাকুন তাদেরকে আগামী দিন একটাই জায়গা থাকবে, সেটা জেলের পেছনে। এই অশান্তির জন্য যারা যারা উস্কানিতে এখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের জন্য আইনগতভাবে প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সেই ব্যবস্থা। ধন্যবাদ অরূপবাবু আপনাকে। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয় বাগুইআটি। যদিও রামনবমীকে কেন্দ্র করে সেখানে একবার উত্তপ্ত হয়েছিল এই বাগুইআটি এবং বাগুইআটি অর্জুনপুরে পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি, আহত হন বেশ কয়েকজন। যদিও আমরা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, তিনি বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই এবং এখানে যে রামনবমীকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল এবং একরকমভাবে তিনি ইঙ্গিত করতে চাইলেন যে সেই জেরই চলছে এবং আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল অভিযোগ করছে যে বাগুইআটির যে ঘটনা সেখানে বিজেপির উস্কানি রয়েছে, কি বলবেন?
দেখুন, যে কোনো প্রতিক্রিয়া দেবেন না, যা খুশি তৃণমূল বলে যাবে প্রত্যেক দিন, আর তার রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে হবে। তৃণমূল নিজেদের মধ্যে তাদের ভাগ বটরা নিয়ে মারামারি করবে, আর 21 সালের পর বিজেপি কর্মীকে খুন করে একমাত্র ছেলেকে তার বারান্দায় টাঙিয়ে দিয়ে তার মাকে কোভিডের লাইন থেকে বার করে দেবে, এই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল ওই অঞ্চলে। প্রত্যেকের সহ্যের একটা সীমা আছে, আমাদেরও কর্মীরা ওখানে সহ্য করছে। সময়ের অপেক্ষা, কয়েকটা দিন যাক, পশ্চিমবঙ্গের মানুষ পরিস্থিতি দেখতে পাবে। ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, বাগুইহাটির যে ঘটনা, তা ইতিমধ্যে এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে। পুনরায় এলাকায় সংঘর্ষ হয়, সেই সময় ইটের আঘাতে আহত হন সঞ্জীব দাস। তাকে টেনে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ, আর এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।